আজ আমরা পড়ব ফাইলাম কর্ডাটা মানে প্রোটোকর্ডাটা, যার মধ্যে আমরা প্রোটোকর্ডেট সম্পর্কে পড়ব। এ কনভেনিয়েন্ট টার্ম উইথাউট ট্যাক্সোনমিক স্ট্যাটাস। মানে এদের কী বলতে চাইছে যে ফাইলাম কর্ডাটা এর মধ্যে মানে কর্ডাটা পর্বের মধ্যে যেটা হচ্ছে প্রোটোকর্ডাটা আমাদের আছে, ঠিক আছে। এই প্রোটোকর্ডাটার মধ্যে যেটা হচ্ছে প্রোটোকর্ডেটস, যেগুলো হচ্ছে আদিম কর্ডেট, যেগুলো বলা হয় কী বলা হয়, আদিম কর্ডেটস, ঠিক আছে। এই কনভেনিয়েন্ট টার্ম উইথাউট ট্যাক্সোনমিক স্ট্যাটাস, এটি একটা কী হচ্ছে সুবিধাজনক টার্ম বলা যেতে পারে, মানে শব্দ বলতে পারো। উইথাউট ট্যাক্সোনমিক স্ট্যাটাস মানে হচ্ছে যার কোনো শ্রেণীবিন্যাসগত মর্যাদা নেই, যার কোনো শ্রেণীবিন্যাসগত মর্যাদা নেই, ঠিক আছে। তাহলে এবার আমরা সাবফাইলাম সেফালোকর্ডাটার মধ্যে অ্যাক্রেনিয়া সম্পর্কে জানবো। কার সম্পর্কে জানবো না, অ্যাক্রেনিয়া সম্পর্কে জানবো। তো the protochordates show structural evolution from simple to complex. এই যে প্রোটোকর্ডেটস মানে হচ্ছে প্রোটোকর্ডারদের মধ্যে গঠনগত বিবর্তন আছে, সেটা হচ্ছে সরল থেকে মানে সিম্পল টু কমপ্লেক্স, তাই তো, সরল থেকে জটিল দিকে দেখা যায়। এরপর হচ্ছে যে অলদো দ্য হেমিকর্ডেটস ফুলফিল সাম অফ ক্যারেক্টার্স অফ দ্য লোয়েস্ট ফর্ম অফ কর্ডেটস, দ্য cephalochordates are described as an introductory group because all the chordate feathers are well illustrated in their adult forms. তার মানে হলো কি যে অল দ্য হেমিকর্ডেটস ফুলফিল সাম অফ ক্যারেক্টার্স অফ দ্য লোয়েস্ট ফর্ম অফ কর্ডেটস, মানে হচ্ছে যদি হেমিকর্ডারদের মধ্যে কর্ডেটদের নিম্নতম রূপের কিছু বৈশিষ্ট্য পূরণ, মানে হেমিকর্ডাররা কী করে, কর্ডেটদের নিম্নতম কিছু বৈশিষ্ট্য পূরণ করে, ঠিক আছে। দ্য সেফালোকর্ডেটস আর ডেসক্রাইব অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি গ্রুপ, মানে তবুও সেফালোকর্ডেটদের কি হচ্ছে একটা প্রাথমিক দল হিসেবে বর্ণনা করা যায় সেফালোকর্ডেটদের মধ্যে। তাই সেফালোকর্ডেটদের কী করা যায়, একটা প্রাথমিক দল গঠন করা যায়। বিকজ অল দ্য কর্ডেট ফেদার্স আর ওয়েল ইলিউস্ট্রেটেড ইন দেয়ার অ্যাডাল্ট ফর্মস, মানে হচ্ছে যে কারণ তাদের পূর্ণবয়স্ক অবস্থায় কর্ডেটদের সমস্ত যে সব বৈশিষ্ট্য কী হয়েছে স্পষ্টভাবে দেখা যায়, কোন ফর্মে না অ্যাডাল্ট ফর্মে, ঠিক আছে। দিস গ্রুপ রিপ্রেজেন্ট দ্য লিভিং থিওরিটিক্যাল পিকচার অফ অ্যান আইডিয়াল কর্ডেট অ্যান্ড ফুলফিলস দ্য ক্রাইটেরিয়া অফ কর্ডেট অর্গানাইজেশন। এই দলটা কী হয়, একটা আদর্শ কর্ডেটদের জীবন্ত তাত্ত্বিক চিত্র উপস্থাপন করে, তাই তো, theoretical picture of an ideal chordate. The cephalochordata is considered to be a very special and important group of animals in consideration of its phylogenetic relationship and comparative anatomy of the chordates in general. মানে হলো যে সেফালোকর্ডারদের কী হয় যে প্রাণীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল হিসেবে বিবেচিত করা যায় এবং তাদের কর্ডেটদের মানে সাধারণত যেটা হচ্ছে ফাইলোজেনেটিক সম্পর্ক ও তুলনামূলক অঙ্গসংস্থান বিদ্যায় এদের গুরুত্ব দেওয়া হয়েছে, তাই তো, কম্পারেটিভ অ্যানাটমি অফ দ্য কর্ডেটস ইন জেনারেল। এরপর হচ্ছে এক্সাম্পল অফ দ্য সাবফাইলাম সেফালোকর্ডাটা, ব্রাঙ্কিওস্টোমা, যার মধ্যে হচ্ছে অ্যাম্ফিওঅক্সাস, ঠিক আছে। আমরা এরপর সাবফাইলাম সেফালোকর্ডাটদের উদাহরণের যেটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমার মধ্যে অ্যাম্ফিওঅক্সাস সম্পর্কে জানবো, তাই তো। দ্য মোস্ট এক্সটেমলি স্টাডিড সেফালোকর্ডাটা ব্রাঙ্কিওস্টোমা, অ্যাম্ফিওঅক্সাস, ল্যান্সিও latum is selected as a type specimen to give an idea of cephalochordate organization. সবচেয়ে বেশি অধ্যয়ন করা সেফালোকর্ডাটা হলো ব্রাঙ্কিওস্টোমা, ঠিক আছে, অ্যাম্ফিওক্সাস, ল্যান্সিওলেটাম,
যাকে সেফালোকর্ডের গঠন সম্পর্কে কী করা হয় ধারণা দেওয়ার জন্য আদর্শ নমুনা হিসাবে নির্বাচিত করা হয়েছে। ঠিক আছে।